আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার মেসাজ বাণিজ্যালয় থেকে জানিয়ে দেব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ কাকা। কাকা আরদের নামটা বলেন কাকা। মেসাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটি, ঢাকা। তো কাকা দেখি বৈশা রয়েছেন, বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি আছে টুকটাক। টুকটাক বেচা বিক্রি আছে। কাকা দেখতেছি মনও খারাপ। হ্যাঁ, হঠাৎ করে বাজার কমে গেছে, বেচা কিনা একটু কম। ব্যাপারী পত্র মন খারাপ, ব্যাপারীদেরও মন খারাপ। খুব খারাপ। এক মা- কেজি পেঁয়াজ 8 টাকা 9 টাকা লস হচ্ছে, বেটাকে চালান থাকে। মূলত আপনাদের আড়তদারি তো হয়েছে এই যে ব্যাপারী দিয়ে নাকি কাকা? আবার আরো দাঁড়িয়ে ব্যাপারী দিয়ে, কাস্টমার দিয়ে। আচ্ছা, এখন ওই আড়ত ব্যাপারী এখন শেষ। ব্যাপারী তো মরছেই। 71-72টা পর তার পিস বেচছে 60 টাকা 62 টাকা কেজিতে। 1 কেজিতে পেঁয়াজে 9 টাকা 10 টাকা লস, মানে চালান থাকে। 70 টাকার উপরে তাদের ফত্তা। আছে আর সে 60-62 টাকা আজকের বাজারে আজকে। অনেক ধরা খেয়ে গেছে এই বছর ব্যাপারীরা। মানে কি, আমার ওই ব্যাপারীটা 1 লাখ টাকার উপরে লস হয়েছে। এই যে ব্যাপারী না, 170 বস্তা পেয়ে যাচ্ছে, জি 1 লাখ টাকার উপরে লস হয়েছে। 1 লক্ষ টাকার উপরে, মানে 71 টাকা পড়তা পেয়ে বেচতেছি 60, 61, 62। অনেক দুঃখজনক কাকা। সুতরাং মানে কি, এরা যদি মরে যায় তাহলে আমরা আরো দেরি করবো কার দিয়ে? আমরাও তো না খা মরে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। তো কাকা আপনাদের আরো তো মাশাআল্লাহ ভালোই পেঁয়াজ দেখতেছি। আছে টুকটাক আমদানি আছে। আচ্ছা। বাড়তি বাজারের সময় কিনা ছিল সবারই আশায় আশায় আমদানি এই হয়েছিল। যে কাকা হঠাৎ করে পেঁয়াজের বাজার কমে গেছে, আমরা কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখলাম কিন্তু এলচি আসে না। ওই সার্কুলারে দিয়েই বাজার কমে হালাইছে। সার্কুলার দিয়েছে, এলসি খুলে দিয়েছে। তারপর আবার কাল পরশু দিন 4 গাড়ি ঢুকছে বলে। জি, এই কথা শুনিয়া জি। পাইকাররা সব ঠান্ডা হয়ে গেছে। আপনাদের আরো কি আছে? না, ঢাকাতেই নাই এলসি, ঢাকাতেই নাই। ঢাকাতেই নাই। তাতে পেঁয়াজের মনে করেন কাস্টমার ভয়ে আতঙ্কে বেশ কিনা বাদ দিচ্ছে। আচ্ছা কাকা, আমরা একটু উঠেন। আমরা আপনার আরতে নাকি শুনছি যে সব সময় ভালো একটা পেজ আছে। আছে এই যে শাহিদুল মার্কা। শাহিদুল মার্কা না? এই যে। কোনটা? এই পেজ না? হ্যাঁ, ওই যে সামনে আছে, সবচেয়ে বাছাই করা এটা এটা বাছাই করা। শাহিদুল মার্কা পেজ না? হ্যাঁ। আজকে কত চলছে কাকা? এটা বেচছে আমরা 63, 62, 62। 63। যেমন এক সপ্তাহ 10 দিন আগে এই পেজটার দামটা কেমন ছিল কাকা? এক সপ্তাহ 4 দিন আগে পিস বেচছে আমরা 70, 71, 72। আর পড়তে 71 টাকা বেচতেছি 62 টাকা কেজিতে। 9 টাকা লস কেজিতে? 9 টাকা লস। 9 টাকা নেই তো এই ব্যাপারী অনেক টাকা ধরা খেয়ে 1 গেছে। লাখ টাকার উপরে লস হবে। 1 লক্ষ টাকার উপরে ধরা খেয়ে গেছে এই শাহিদুল মার্কা ব্যাপারী না? ব্যাপারে কি কয়, ওই পাবলিকের কন, ব্যাস্টের কন, সরকারের কন যে এখন আমাদের ক্ষতিপূরণ কিনা দিবে। আর এবার কামতেছে। আসলে কাকা, এই যে আইপিটা সরাসরি বলে দেওয়া দরকার ছিল যে এক সপ্তাহ আগে, হয়তো ব্যাপারীরা এই ধরাটা খাইতো না নাকি কাকা? আগে তো জানা থাকলে পরে এত পেস কিনতো না, দাম দিয়ে কিনতো না, তারা সতর্ক হয়ে যেত। জি, এখন তো কিনে বইছে 2800, 2900 করে। অন আজকে 8-এর বাজার দেখা 2400, মনে 500 নাই। মনে 500 টাকা নাই। আচ্ছা কাকা, এটা কোন জায়গার পেঁয়াজ কাকা? ফরিদপুর বলবাড়ি। বোয়ালমারির পেঁয়াজ কত চলছে কাকা? বেচছি 60, 61। 60, 61 হ্যাঁ। মাত্র? মাত্র আহা, 70 টাকা পর 70 টাকা পত্তা, মানে কিনা পড়ছে ব্যাপারীদের। কিনা পড়ছে। আহা, দুঃখজনক। যাই হোক, অনেক টাকা লসকান দিয়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ঢাকা শ্যামবাজারে। কাকা এটা কোথাকার কাকা? এক জায়গার পেয়েছি কাকা, ফরিদপুরের পেয়েছি। এটা কত চলছে? এটা বেচছে 62। 62। আজকে আপনাদের আরো সর্বনিচে কত চলছে? সর্বনিচে আছে 60, আর উপরে আছে 63। উপরে 63। 63। ওই যেটা বাছাই করা পেঁয়াজ, বাছাই করা হাইব্রিড বেচছি 64, 63। মানে সবচেয়ে বাছাই করা পেঁয়াজ। একবারে বাছাই করা না। ঠিক আছে কাকা, আমরা রসুন নিয়ে একটু কথা বলি। রসুন নাটোর আছে 70, 75। আর চায়না আছে 110, 15। 10, 15। রসুনের বাজার বাড়তি না কমতি কাকা? না, একই অবস্থা। রসুনের বাজার বাড়ে না। ভালো না তেমন বেশি। না, বাড়েও নাই কমেও নাই।
মোটামুটি আয়ত্তের মধ্যে আছে। একমাত্র বাজারটা ড্যাম হয়ে গেল এলসির কারণে। একমাত্র ডস হলো পেঁয়াজের বাজার, ওই এলসির সার্কুলার দিয়েই জি। মনে হয় দেশি পেঁয়াজালারা মরছে। কিন্তু কি এখনো কোনো শ্যামবাজার কোনো পেঁয়াজই ঢোকে নাই? এলসি পেঁয়াজ এখনো আসে নাই। আর শুনছি যে বাইরে নাকি গেছে, 2-4 গাড়ি বাড়াইছে, জি। বাইরে মোকামে গেছে। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, শরীর স্বাস্থ্য ভালো আছে? ইনশাল্লাহ। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে? বেচা বিক্রি মোটামুটি, মানে এলসি আসছে, সৈন্য এলসি এখনো আসে নাই, মানে আইসে দেশে অল্প অল্প 2-4 গাড়ি ঢুকছে, সম্বাদ বলতে নাই। জি। ওই কারণে বেচা বিক্রি একটু থমথম দর। তার প্রয়োজন হয়েছে এই 2-1টা নিতেছে। মানে থমথমে আছে। হ্যাঁ, প্রয়োজন ছাড়া এখনো নিতেছে না, আচ্ছা মানে 1-2 নিতে দোকান চালাইতেছে। জি। আপনাদের ব্যাপারীদের কি অবস্থা এখন বলেন? এবারে দের মনে করেন খুবই খারাপ অবস্থা। 2800-2900 টাকার মাল কিনা রয়েছে, দাম কয় 60 টাকা 62 টাকা। মানে এই পেঁয়াজগুলা 2800-2900 টাকার উপরে পত্তা পড়ছে। কথা বলার ফিরে আছে আর সে পেঁয়াজ এখন কত বিক্রি করছেন? 65, 62, 60 পেঁয়াজের উপরে, কোয়ালিটির উপরে। হাই হাই, তাহলে তো অনেক লস। অনেক লস, অনেক লস। অনেক লস না? আচ্ছা, এই যে হঠাৎ করে আইপি দিছে, এতে আপনাদের কি বলার কিছু আছে? বলার আর কি থাকবে, সরকার দিছে, সরকারের উপর তার কোনো হস্তক্ষেপ নাই। সরকার যেটা ভালো মনে করে সেটা দিছে, কিন্তু কৃষকের ক্ষতি, কৃষকের দিকটা তাকাইলো না। কারণ সরকার যদি তাকায় ওই ইন্ডিয়ান মালদের উপরে যদি একটু ভ্যাট বুট বসাই দেয় বেশি করে, হয়তো তাহলে মনে করেন দেশি মালটা বেচতে হবে ভালো, দেশি মালটা বিক্রি হবে ভালো দামে। জি জি জি। ইন্ডিয়ান মালটা যদি কম দামে আনে, ব্যাট বুট নিয়ে যদি বেশি দাম পড়ে, তাহলে দেখা ইন্ডিয়ান মালটা চললো, দেশি মালটাও চললো, অথচ বাজার বাড়ি ইয়ে হলো না, আপডাউন হলো না, মানুষ স্থিতিশীল হলো, খাইতে পারলো। জি। আবার একবারে মনে করেন নির্ভরশীল কৃষক তেলে আর চাষ করবে না পেঁয়াজি। মানে এই বছর যে ক্ষতিগ্রস্ত যদি হয়, জি। সামনে যে মানে এলসি যদি আইসা বাজারটা ঘুমাই ফেলায়, কৃষক ক্ষতিগ্রস্ত হলে কৃষক আর কিছু করবে না, মানে কৃষি পণ্যের আগ্রহ থাকবে না, আগ্রহ থাকবে না, এবং জমিতে অন্যান্য ফসল দিবে, পেঁয়াজ দিবে না, দিবে না। কারণ এই বছর এতটাই কৃষক ক্ষতিগ্রস্ত। আচ্ছা, যাই হোক ভাই, আমরা সরাসরি আজকের বাজারটা জানতে চাই। যেমন এই যে পেঁয়াজটা দেখতেছি, এটা কোথাকার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। আজকে কত চলছিল? ফরিদপুর আজকে হাটে মনে করেন 2400-2500 টাকা বাজার, এই হিসাবে আপনার 65-66 টাকা পড়ে, জি। 65 টাকা বেচতে পারতেছে, মানে 65 টাকা খাচ্ছে না, খাচ্ছে না। আজকে কত চলছে? কত? 65 টাকা 64 টাকা বেচছি। 66। আচ্ছা, আর নিচে 60, 58, 57 কোয়ালিটি আছে, কোয়ালিটির উপরে এত কমে গেছে? আর কোয়ালিটির উপরে, মানে পেঁয়াজ ছোট বড় আছে, আচ্ছা, মানে ভালো মন্দ আছে। ভালো মন্দ আছে। সর্বোচ্চ মনে করেন ফরিদপুরেটা আছে 65, জি। আপনারটা 67-68। আচ্ছা, আপনার পিছনের এটা কত চলছে বলতে পারবেন? পিছনেরটা এটা একই মাল, ফরিদপুরের মাল। ফরিদপুরের। আচ্ছা, এই যে আমরা আরেকটা মাল দেখতেছি, এটা কোথায়? ওইটা জি। ওটা ফরিদপুরের এই সাইডে আছে, পাবনা। পাবনা কত চলছিল? পাবনা আজকে 67 টাকা হচ্ছে। 67 টাকা। যেমন এই যে আপনার পেঁয়াজটা এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল? 72, 73, 74 কমে গেছে না? কমে গেছে একমাত্র এলসির কারণে। এলসির কারণে শুনে। তবে এলসি যেটা মনে করতেছে যে সেটা হবে না। এলসির দাম মোটামুটি খরচ দেওয়া অনেকই থাকবে, তাদের দেশি বাড়িয়াটাই হবে। কিন্তু দেশি হলো মানুষ আত্মভয়তে, জি, কাঁচামাল এই দিক দিয়ে কিছু মাল ছাইড়ে দিচ্ছে, তাই বাজার ডাউন হবে। আচ্ছা, মানে ভাই এটাই বলতেছিলেন যে দেশির পেঁয়াজের চেয়ে একটু দাম বাড়তি থাকবে, বাড়তি এলসির দাম। এলসি ভরপুর আমদানি হলে তো দেশির দাম বেশি থাকবে, ভরপুর আমদানি তাহলে তো আমাদের দেশি পেঁয়াজই সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো এবং খাইতেও ভালো। জি। তরকারি, দেশি পেঁয়াজের তরকারিটা হয় কি জানেন? বলেন। টকটকা হলুদের মতো, আর এলসি পেঁয়াজের তরকারি হয়ে যায় কালা। আর দেশি পেঁয়াজের তরকারি স্বাদ, সেই স্বাদ, সুস্বাদু। সুস্বাদু। কিন্তু এলসি পেঁয়াজ তো মনে করেন অত স্বাদ থাকবে না, তারপরে মানুষ খায়, আমরা ভুলি কথা। আচ্ছা, আজকে আলু কত করে চলছে বলতে পারবেন? আলু ভালোটা 15 টাকা, নিচে 12 টাকা, 11 টাকা। আলুগুলো কোথায় বলতে পারবেন? রাজশাহী আলু আছে, রাজশাহী আছে, ইসলামপুর আছে। আচ্ছা, আমরা আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটাও কি পাবনা না? হ্যাঁ, ওইগুলো পাবো। আপনার কত চলছিল এটা? ওই পেলাম 65 থেকে 67। 67। তাহলে গতকালকে থেকে কি আজকে বাজার কম? কম না, একরকমেরই, কিন্তু কাস্টমার আজকে একটু কমছে।
আচ্ছা। বাজার একরকমই আছে। চায়না রসুন কত চলছিল আজকে? চায়না রসুন 110 টাকা আজকে। আজকে। আর দেশিটা চলছিল কত? দেশি রসুন দেশি রসুন আছে 50 থেকে 75 টাকা। মানে কুচির মাথা যেটা, প্রতির মাথা ওটা হলো আপনার 60 টাকা চলে যায়। আর বড় সাইজেরটা বড় সাইজেরটা আপনার 75। 75 টাকা। এই আর ওদিকে আদা আছে, আদা 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 আছে, আদা বিভিন্ন পদের আছে, কেরালা আছে, জি। আপনার আছে। আচ্ছা, কেরালা আদার দাম চলছে কত? 150 থেকে 60 টাকা। 60 টাকা। আদার বাজার বর্তমানে সস্তা না বাড়তি? সস্তা আছে, এবং মনে করেন আদা কয়েকটা পদের আদা আছে, কয়েকটা রাষ্ট্রে। জি। বার্মার আদাগুলো মনে করেন চায়না, এই ইন্ডিয়ান আদা আছে, বার্মার আছে। আচ্ছা, আমরা যে আলুগুলা দেখতে পেলাম লাল সাদা, দাম কেমন চলছিল? সাদা লাল 1 টাকা ডিফারেন্স, 15-16 ভালো রাজশাহীতে। সাদাটার দাম বেশি না কম? সাদাটার দাম বেশি। সাদাটার দাম বেশি। টাকা বাড়তি, আর লালটার দাম কম। 1 টাকা কম, মানে রাজশাহীতে। রাজশাহীতে। আচ্ছা, আলুর বাজার কি বাড়বে সামনে? আলুর বাজার কিভাবে বাড়ে? আলু তো প্রচুর পরিমাণে আলু আছে। সরকার যদি কিছু আলু বাইরে চেষ্টা করতে দেওয়ার জন্য, জি, তাহলে হয়তো মনে হয় কৃষক কিছুটা বাঁচতো। বাড়তো। কৃষক কিছু কৃষক শুয়ে পড়ছে একবারে। আচ্ছা, ভালো, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আছি ইনশাল্লাহ, ভালোই রাখছে আল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? জি জি, ভালো আছে। কাকা আরদের নামটা একটু বলুন তো। মেসাজ কাজী এন্টারপ্রাইজ, 38 নর্থ বকহল রোড, লালকুটি, ঢাকা। তো কাকা দেখতেছি মন খারাপ করে বসে রয়েছেন কাকা। কি করব, যেখানে ব্যাপারী পাইকার সবারই মন খারাপ, আমাদের একলা ভালো থাকে কেমনে? আমাদের তো দৈনিক খারাপ, বেচা বিক্রি কম, ব্যাপারীও ব্যস্ত দিতে জীবন বাঁচতেছে না, পাইকারও নিতেছে না বাড়াইয়া দামে। আচ্ছা, এই তো অবস্থা চলছে দিন গেলে। তো কাকা আমরা একটু ব্যাপারী নিয়ে কথা বলি। ব্যাপারী নাকি অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। বড় ধরনের ক্ষতি হয়েছে। বাজার ছিল 2700-2800 টাকা মাল কেনা ছিল, জি। এই মাল হঠাৎ করে দাম কমে গেছে 8-10 টাকা। বড় ধরনের লোকসানে পড়ছে, যাদের অনেকের পুঁজি হারায় লাইছে। আচ্ছা, কারণ এটা সব সীমিত পুঁজি নিয়ে এই ব্যবসা করে। জি কারণ সাধারণ পাবলিক এবার কোনো বড় ধনী মানুষ করে না, জি জি পেঁয়াজের ব্যবসা করে নিতান্ত একজন কৃষক, নিতান্ত একজন সাধারণ মানুষ, গ্রামের মানুষ এই ব্যবসা করে। জি। তারা অল্প পুঁজিতে ব্যবসা করে, খুবই খারাপ অবস্থার মধ্যে আছে এখন। এই 1 কেজি মালে 8 টাকা 10 টাকা 2-3 দিনের ভিতরে কম বেশি হওয়ায় অনেকটা বড় ক্ষতি হয়ে গেছে। এই যে 8 টাকা 10 টাকা হঠাৎ করে ক্ষতিগ্রস্ত ভিতরে কারণটা কি কাকা? কারণটা তো একটা আছেই, মানে বাইরের মাল আমদানি কতটুকু পরিমাণ হবে না হবে ওইটা একটা দুশ্চিন্তার পড়ে গেছে মানুষ। জি জি এই আসবে আসবে করে তো 1 সপ্তাহ গেল, জি। আবার মাল আসতেছে। এখন ঢাকায় এখনো মাল পৌঁছে নাই, জি। কিন্তু আতঙ্কটা তো মানুষ ছড়াইছে, আতঙ্কটা চলতেছে। কেউ পাইকাররা মনে করতেছে যে আজকে নিলে ক্ষতিগ্রস্ত নেয় না, কাস্টমার ঢাকায় ঢোকে কম। জি। আবার যারা খাওয়াতা তারাও বাজার থেকে পেঁয়াজ কেনে না, তারা সস্তা কিনবে আশায় বসে রয়েছে। ব্যাপারে তো অনেক বেশি দামে মাল কেনা, এখন ব্যস্তও পারতেছে না, ব্যস্ত হইতেছে 8 টাকা 10 টাকা কমে। আচ্ছা, মানে মোট মিলিয়ে গুজবে কান, গুজবে কানে, মানে ক্ষতি হইতেছে সবারই, সবার ব্যাপারী আড়তদার সবার। ব্যাপারে আরোদার সবাই। আমরা যে প্রতি দৈনিক মাল বেশি না বেচতে আমাদের ঘর খালি থাকে, বেচতে পারতেছি না। আর এই সব ব্যাপারে আবার দাঁড়াইতে পারবো কিনা এটাও একটা সন্দেহ, যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আচ্ছা কাকা, সত্যি করে জানতে চাইছিলাম আসলে কি এলচি শ্যামবাজারে ঢুকছে? শ্যামবাজারে ঢোকে নাই, আমরা শুনছি মৌখিক ভাবে যে 2 গাড়ি মাল, ইন্ডিয়ান 2 গাড়ি মাল, বাংলাদেশের 4 গাড়ি মাল ঢুকছিল সোনা মসজিদ দিয়া। জি ওই মালটা 72 টাকা বিক্রি হয়েছিল। জি চিরাংনা চৌমনির এক পার্টির এরা কিনা নিছে, কিন্তু ওইটা বর্ডার থেকে বিক্রি হয়েছে। জি জি ঢাকায় আর আসে নাই, আর এখানে রেডও আসার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের পেঁয়াজ যদি 70 টাকা হয়, ভালো সরস পেঁয়াজ, জি। তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ 72 টাকা, ঢাকার মানুষ কেনার মতো সাহস তাদের নাই। আচ্ছা, মানে যেখানে 2 টাকা কম পাইব সেটাই ওইটাই নিব। বাংলাদেশের আজকে তো 65 টাকা ভালো মানের বাজার গেল। জি জি ভালো মানের বাজার হলো 65 টাকা। তাহলে ইন্ডিয়ান মাল যদি 72 টাকা কিনতে, তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হবো না, ঝুঁকির মধ্যে পড়বো না। জি জি যেই কারণে ওটা নেয় নাই। রোববার আগামীকালকে, আগে রোববার সোমবার যদি মাল আমদানি হইলে তা বোঝা যাবে বাজারটা কি দাঁড়ায়। আচ্ছা, তবে ইন্ডিয়ান মাল আসলে বাজারটা হয়তো এরকম থাকতে পারে, আর ইন্ডিয়ান মাল না আসলে আবার আরো পথ হইতে পারে। বিনিময় আসার উপর নির্ভর করবো কি পরিমাণ মাল বাংলাদেশে আসে, কি কোয়ালিটির আসে, পচা না ভালো, কি দামে বিকায়, ওটার উপর নির্ভর করে বাজার নির্ধারিত হইব। আচ্ছা কাকা, আমরা সরাসরি জানতেছিলাম এটা কোথাকার পেঁয়াজ কাকা?
এটা ফরিদপুরের নগরকান্দার পেঁয়াজ। আজকে কত চলছিল কাকা? এই মাল বিক্রি করতে পারিনি এখনো, 65 টাকার দাম চাইছি সকাল থেকে, কেউ দেয় নাই এখনো। এখনো বিক্রি হয় না না? না না, আচ্ছা আচ্ছা। আর এটা কোথায় কাকা? এটা ফরিদপুরের মাল, বাংলা থানার মাল। কত চলছিল কাকা? এগুলা 60 টাকা বেচতেছি মাত্র মাত্র 60 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক দামের কেনা, 70 টাকা দামের কেনা মাল। মানে পত্তা 70 টাকার উপরে? 70 টাকা পড়তার ভালো কেনা, ব্যস্ত 60 টাকা দাম বলতেছে না। মাত্র 60 টাকা বিক্রি হয়েছে কাকা? হ্যাঁ, কয়েকটা বিক্রি হয়েছে 60 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এগুলো তো সব এক লটের না? এক লটের মাল। আচ্ছা, রসুন কত করে চলছে কাকা? রসুন 60-70 টাকা, ফরিদপুরের রসুন 65-70, আর নাটোর রসুন 60 টাকা বেচতেছি আমরা। আচ্ছা, আলু কত চলছে কাকা? আলু আগের অবস্থায় আছে, সাবেক বরাবরই আছে, 14 থেকে 15 টাকা কেজি চলতেছে। আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তোমার চ্যানেলকে ধন্যবাদ।